গুড মর্নিং বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল দেখতে পাচ্ছ চারিদিকে কত কুয়াশা। সো আজকের দিনটা হলো স্পেশাল এই জন্যই কারণ আজ হলো মকর সংক্রান্তি। সো আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই শুভ মকরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা আজকের দিনটা খুব খুব ভালোভাবে এনজয় করো আর আমিও এনজয় করব। আর আমি এনজয় করার জন্য আজকে যাব আমাদের বাঁকুড়া জেলার একতাশ্বর মন্দিরের কাছে এক মুড়ি মেলা হয়। সো সেখানেই যাব। তো ছোটো মতো একটা মেলা হয়, মানে গাজনের মতো অতটা বড় সড়ো হয় না, নদীতে ওখানে বসে অনেকেই মুড়ি টুড়ি খায়। তো ওইখানেই যাবো আজকে। সো সেটাই আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে। 15 minutes later. তো ফাইনালি এখন চলে এসেছি ফ্লাইওভারের উপরে, দেখতে পাচ্ছ। আর চারিদিকে কুয়াশা, জাস্ট দেখো, মানে যত বেলা বাড়তে থাকছে ততই কিন্তু কুয়াশা বাড়ছে। আর আমার সাথে যাচ্ছে পূজা। সো চলো, দেখতেই পাচ্ছ মানে প্রচুর ঠান্ডা। সকাল সকাল চান করে ভাই কি ভুলটা করেছি সেটা এখন বুঝতে পারছি। চান তো করে নিয়েছি গরম জলে, বাট তারপর ঠান্ডাটা শুরু হয়েছে। আর চারদিক থেকে জাস্ট দেখো ঠান্ডাটা, জাস্ট দেখো। তো চলো যাওয়া যাক, এখন একতাশ্বরের দিকে এগাবো। তো এখানে স্কুটিটা রেখে দিয়েছি আর এখানে এই সাইকেল ঘরটার দায়িত্বে এই দাদা আছে, ঠিক আছে। তো দাদা তুমি বলো, এখানে মোটর সাইকেল আর স্কুটি এগুলো কত নিচ্ছ? মোটর সাইকেল 15 টাকা, সাইকেল 10 টাকা। সাইকেল 10 টাকা। আর এটা হচ্ছে এই সামনেই দেখতে পাচ্ছ এই যে বট গাছটা। তো এই হলো একতাশ্বরে মন্দিরে ঢোকার মেইন গেট। আর এইদিকে এখন যাব, আর ঠিক তার পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদ। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে রাস্তার ধারে পুরো একদম জিনিসপত্র বিক্রি করতে শুরু, একদম চারিদিকে দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিকের অল পুরো একদম রয়েছে। আর এখান থেকে পুরো স্টার্ট হয়েছে একদম, মানে জিনিসপত্র ধারে ধারে, পুরো রাস্তার ধারে ধারে আর কি জিনিসপত্র পাওয়া যায়, মানে গাজনের মতো অ্যাকচুয়ালি। সো এখন চলে এসেছি ওই যে একতাশ্বরের মেইন যে গেটটা সেটা দিয়ে প্রবেশ করে। আর এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই দিকটাতে হচ্ছে তোমাদের দ্বারকেশ্বর নদ। তো চলো যাওয়া যাক। তো এখনো পর্যন্ত সেইভাবে ঠান্ডার কারণে কোনো সেরকম মানুষ আসেনি, মানে ভিড়টা সেরকম হয়নি, বাট মনে হয় আগে যে হয়তো ভিড় হতে পারে। তো এখন চলে এসেছি সেই নদীটার কাছে, দেখতে পাচ্ছ পেছন দিকে হচ্ছে নদীটা। আর দেখতে পাচ্ছ ওখানে পুরো ভিড়, পুরো দোকানদানি বসে গেছে। আর এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এখন এলাম এইটা হয়ে, আর এইদিকে নেমে যাব। এই যে ঠিক যাব আমরা ওই জায়গায়। তো ওই জায়গায় নেমে এখন দেখবো যে কত কি লোক হয়েছে না হয়েছে। এখনো সেইভাবে ঠান্ডার জন্য কিন্তু লোক আসেনি। তো চলো যাও। দেখতে পাচ্ছ এই যে নদীর পুরো একদম পাড়ে আর কি এই ধরনের দোকান টোকান সব বসে গেছে, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। আর কুয়াশাও কিন্তু এখনো পর্যন্ত কম হয়নি, দেখো। যত বেলা বাড়ছে ততই কিন্তু কুয়াশা আরও বেড়ে চলেছে। আর এই হলো একতাশ্বরের ব্রিজ, দেখতে পাচ্ছ ব্রিজের পুরো একদম কাজ চলছে। তো এই জায়গাতে আর কি মানে আজকে এখনো পর্যন্ত মানে একটু কুয়াশার জন্য আর কি বেশি মানুষের ভিড় হয়নি। আগের বছর পুরো এই জায়গাটা আর কি, এই জায়গাটা পুরো ভরে গেছিল মানুষে। সো দেখা যাক, বেলা করে আই থিঙ্ক ভিড়টা হবে। আর এইবারে কিন্তু মানে এই নদীর নিচে দোকানগুলো সব খুলেছে আর কি। আগের বারে ছিল ওই রাস্তার ঠিক ওই উপরে, ঠিক ওই জায়গাতে ছিল। আর এইবারে মানে জানি না, এই দিকটাতে মানুষের থেকেও দোকানদানিগুলো একটু বেশি বসেছে। দেখতে পাচ্ছ পুরো একদম চেয়ার টেয়ারের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা দোকানেরই। তো দেখতেই পাচ্ছ মন্দিরে যাওয়ার ঠিক রাস্তাতেই মানে এখানে দোকানের পরিমাণটা বেশি আগের থেকে। তো এখান থেকে পুরো চারিদিকে রাস্তার দুপাশে তোমরা বিভিন্ন ধরনের খাবারের থেকে শুরু করে জিনিসপত্র লটারি সমস্ত কিছু এখানে রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে।
মাধ্যমে ভাগ্য পরীক্ষা করে যান আজকে টিকিট কেটে যান সামান্য 5 টাকা করে দাও। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ যে জায়গাটাতে, যে মাঠটাতে আর কি মেলাটা বসে, সেই চড়কের সময়, গাজনের সময় এই জায়গাটাতে পুরো একদম মেলা বসে। আর এখন এই জায়গাটাতে সাইকেল, মোটরসাইকেলগুলো রাখার জন্য করে দিয়েছে এটা। সো ভিতর দিকে আসার পর আই থিঙ্ক এটাই লাস্ট, এই জায়গাটাই লাস্ট হচ্ছে সাইকেল রাখার জায়গাটা। এরপর আর কোনো জায়গা নেই। এরপর হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ এদিক থেকে আসা যাওয়া হচ্ছে। এরপর এই দিকে চলে গেলে পুরো একদম একতাশ্বরের মেইন যে মন্দির, সেই দিকে যাওয়া যায়। সো চলো একটু মন্দিরের দিকে যাওয়া যায়। মন্দিরে আমার এখন ওঠা চলবে না, কারণ উঠতে নেই। তো যতটুকু পারি গেটের সামনে অবধি যাব, দেখা যাক। এসছি যখন এত দূর, মন্দিরে তো ঢুকতে পাবো না। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। বাচ্চাদের আর কি চড়ক টাইপের এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চাদের যেসব চড়কগুলো হয় সেগুলো এখানে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে যে হাতে ঘোরানো যে বড় একটা নাগরদোলা, যেটা এখানে রয়েছে মোট 4টা ঝুড়ি। তো ছোট্ট মতো বাচ্চাদের একটা মেলার চমক, এই যে ফাঁকা একটা জায়গা রয়েছে এখানে রয়েছে। আর এইদিকে মেন মন্দির যাওয়ার রাস্তাটা। সো এটা তোমাদের পড়ছে ওই মন্দির যাওয়ার রাস্তার কাছেই, ডান দিকে পড়ছে। আর দেখতেই পাচ্ছ এখানে মানুষের আসা যাওয়া পুরো ভিড়, এই জায়গাটার থেকে একটু ভিড় লেগেছে। আর রাস্তার ঠিক দুপাশে এখানে পুরো পুজোর জন্য যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায়, শীতলগুলো পাওয়া যায়, সেগুলো আর কি বিক্রি হচ্ছে। তো বেশি দূর যাবো না, জাস্ট এই গেটটা পর্যন্ত যাব, তারপর ঘুরে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে দোকান, এগুলোতে পূজার শীতল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এইখান থেকে মেন ভিড়টা স্টার্ট হয়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ পুরো ভিড়, কিরকম ভিড় এই জায়গার থেকে পুরো স্টার্ট। আর এইদিকে চলে গেলে পুরো মেন মন্দিরে যাওয়া যাবে। তো আমি এখন এত দূর যাবো না, যেহেতু ঢুকতে নেই। তো চলো এরপর ফিরে যাই।